পুজোর ভোগ বা পেটের রোগ দুটো জায়গাতে সঠিকভাবে পারফরমেন্স দেবে এই খিচুড়ি। আসুন তবে দেখে নেওয়া যাক কি কি লাগতে পারে এই খিচুড়ি বানাতে গেলে। ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে নিলাম মটরশুঁটি, তারপরে নিলাম টমেটো, 1.5 ইঞ্চি আদা আর 3-4টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে সেটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেলে পেস্টের মধ্যে মিলিয়ে দিন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নিন। খিচুড়ির জন্য নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল এবং 1 কাপ সোনা মুগ ডাল। গোবিন্দভোগ চালটা জলে ভালো করে ধুয়ে জল ঝেড়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। গ্যাসে কড়াই গরম করে মুগ ডালটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতে সর্ষের তেল গরম করে ফুলকপি ছেড়ে দিলাম ভাজার জন্য। ফুলকপি যখন দেখবেন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন তুলে নিতে হবে। এবার ওই কড়াইতে একটু তেল বাড়িয়ে শুরু করতে হবে ফোড়ন পালা। হিং, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উথাল পাতাল করে আগে ভেজে নিন। ফোড়ন যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিন সেই আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা। মশলা কষে গেলে দিয়ে দিতে হবে চাল ডাল। চাল ডাল দিয়ে দেওয়ার পর কিন্তু থেমে থাকলে চলবে না, ক্রমাগত খুন্তি নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু দেখবেন কড়াইয়ের তলায় খিচুড়ি হয়ে গেছে বেচাল। 3-4 মিনিট ভাজার পর দিয়ে দিন মটরশুঁটি। চাল ডাল যখন কড়াইয়ের তলায় লেগে আসবে তখন দিয়ে দিতে হবে জল। আমরা টোটাল 6 থেকে 8 কাপের মতো জল ব্যবহার করেছি। জল দেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে খিচুড়ি ফুটে ওঠার জন্য, আর মাঝে মাঝে নাড়াতে হবে। যখন দেখবেন খিচুড়ি ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি সঙ্গে টমেটোটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন খিচুড়ি সপরিবারে আবার ফুটতে শুরু করে দিয়েছে। তখন আমরা দিয়ে দেব স্বাদমতো চিনি, উচ্চ বংশের কাজু এবং কিশমিশ। এবার শুধু অপেক্ষা সঠিকভাবে সবকিছু সেদ্ধ হওয়ার, আর সেদ্ধ হয়ে গেলে তুলে নিন। সৌরভ, কেমন হলো গো? পুরো পুজোর ভোগের মতো।